আমি তোমাকে ভালোবাসি। কি তুমি আমাকে ভালোবাসো না? বাসি, সমস্ত মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, তাকে তুমি বোঝো না? তবে মাঝে মাঝে আমার উপর এমন উদাসীন দেখাও কেন? তুমি জানো না সে কথা। কেমন করে তোমায় আমি বোঝাবো? আমার অতীতে এমন একটা ব্যাপার আছে। অতীত নিয়ে তোমার সংসার বাঁধবো না, বাঁধবো বর্তমানে। আমার সঙ্গে এসো তাপসী। তোমার সব ভার, ভালো মন্দ, ইহকাল পরকাল, সমস্ত ভার আমি নিলাম তাপসী। মহানায়ক উত্তম কুমারের সুদীর্ঘ অভিনয় জীবনে কামনা 1949 থেকে অগবধূ সুন্দরী 1980 অবধি বাংলা এবং হিন্দি ছবির সংখ্যা 200-রও বেশি। এতগুলো ছবিতে তিনি মূলত তার রোমান্টিক ইমেজ ধরে রাখতে রূপসজ্জাকে প্রথম দিকে বেশি আমল দেননি। তার অতি পরিচিত চেহারায় নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে কিছু কিছু ছবিতে নিজের ইমেজ ভেঙে বিশেষ বিশেষ চরিত্রে রূপ দিতে তিনি মেকআপ অর্থাৎ রূপসজ্জার আশ্রয় নিয়েছেন শুধুমাত্র চরিত্রটিকে জীবন্ত করতে। এই অল্প পরিসরে উত্তম কুমারের সব ছবির রূপসজ্জা নিয়ে বলা সম্ভব নয়। বিশেষ কিছু ছবির কথা আজ এখানে বলবো। ওর প্রথম দিককার ছবি বউ ঠাকুরানীর হাটে 1953 সালে তাকে দেখা গেল ভিন্ন রূপসজ্জায়, ভিন্ন রূপে, পরিচিত চেহারার বাইরে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তাহলে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এই রবীন্দ্র কাহিনীর নায়ক রাজপুত উদয়াদিত্যর ভূমিকায় অভিনয় করেন উত্তম। 12 ভূঁইয়ার একজন প্রতাপাদিত্যের পুত্র উদয়াদিত্যের পোশাক এবং রূপসজ্জাও তো হবে রাজপুত্রের মতো। তাই উত্তম কুমারের চুল হলো ঘাড় পর্যন্ত, সেই সঙ্গে গোঁফ, চুলের সিঁথি মাঝখানে, কোনো দৃশ্যে পাগড়ি পালক লাগানো হলো মাথায়, আর সাজগোজও সেই যুগের মতো। এই ছবিতে তাকে নতুন সাজে আর অভিনয়ে পেয়ে ভালো লাগে দর্শকদের। তবে ছবিটি বাণিজ্যে অসফল। এর 5 বছর পর 1959-এ ভিন্ন রূপে ও ভিন্ন সাজে উত্তম কুমার উপস্থিত হলেন মরুতীর্থ হিংলাজ ছবিতে। তাকে দেখা গেল রাজস্থানী ভবঘুরে থিরুমলের চরিত্রে। মাথায় পাগড়ি, গায়ে ঝোলা কামিজ, ঢোলা পাজামা, চেক কাটা ঢিলে শার্ট, ছোট কোট, সব মিলিয়ে উত্তম কুমার তখন উত্তম নন, পুরোপুরি রাজস্থানের থিরুমল। কুন্তির অর্থাৎ সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাচের সঙ্গে তিনি যখন বীণা বাজিয়েছেন, তখন কে বলবে তিনি উত্তম কুমার? রূপকার ছিলেন শৈলেন গাঙ্গুলি। রোমান্টিক উত্তম কুমারের একেবারে ভিন্ন রূপ খোকা বাবুর প্রত্যাবর্তন 1960 সালে। ঝোড়ো গোঁফ, আঁচিল এবং চুলের বাহার বদলে তিনি হলেন রবীন্দ্রনাথের রাইচরণ। ভৃত্য সাজের সেই রূপসজ্জা তাকে এনে দিলেন রূপশিল্পী বসির আহমেদ। এই ছবির শেষ দৃশ্যে যেখানে বৃদ্ধ রাইচরণ ধীরে ধীরে বয়সের ভারে খোকাবাবুকে খুঁজতে হাতটা চোখের উপর তুলে হেঁটে চলেছেন, সেখানে কি উত্তম কুমারকে চেনা গেছে? যায়নি। এই কৃতিত্ব বসির ভাইয়ের সঙ্গে উত্তম কুমারের অভিনয়ের। সপ্তপদী 1961 সালের এই ছবির সেই ওথেলো হয়ে ওঠা উত্তমকে কি ভোলা যাবে? কি ভয়ঙ্কর নিগ্র সাজে তিনি ওথেলোর ভূমিকায়। রূপশিল্পী অনন্ত দাসের অনবদ্য মেকআপে চমকে গিয়েছিল দর্শক। ওথেলো নাটক করতে গিয়ে কৃষ্ণন্দ রূপে উত্তম কুমার যখন হাতে মোমবাতি ধরে ডেসডিমোনা রূপী সুচিত্রা সেনকে উৎপল দত্তের ডাবিংয়ে বলেছেন, "It is the cause of my," তখন তার কানে দুল, কোঁকড়ানো চুল, দাড়ি এবং কৃষ্ণবর্ণ নিগ্র সাজে অসাধারণ তিনি। অভিনব রূপসজ্জায়
যে কটি অন্য ধরনের চরিত্রে রূপদান করেছেন তার মধ্যে এটি অন্যতম। একই সঙ্গে কত রূপ উত্তম কুমারের। সত্যজিৎ রায় চিড়িয়াখানাতে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভূমিকায় উত্তমের জাপানি সাজটা কি কম বিস্ময়কর। এছাড়া কাবুলিওয়ালার সাজসজ্জাও নজর কাড়ে। চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গি ছবি দুটিতে অভিনয় করে উত্তম কুমার ভারত শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভরতে ভূষিত হন। ব্যোমকেশকে জাপানি সাজাতে রূপকার অনন্ত দাস কিভাবে তৈরি হন? একজনের মুখমণ্ডলকে পুরোপুরি পাল্টাতে গেলে তার মুখে প্লাস্টিক মেকআপ করতে হয়। এর জন্য মেকআপ টেস্ট করতে অনেক সময়ের দরকার। সেটা অতি ব্যস্ত অভিনেতা উত্তম কুমারের পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না। তাই মেকআপ টেস্ট না করেই অনন্ত যেভাবে উত্তমকে জাপানি সাজে সাজিয়েছিলেন তা দেখে সত্যজিৎ অত্যন্ত খুশি হন। উত্তম কুমারও নিজেকে চিনতেই পারেননি। মেকআপের সঙ্গে সঙ্গে জাপানিদের মতো থপথপ করে হাঁটাটাও বজায় রেখেছিলেন উত্তম আগাগোড়া। চিড়িয়াখানার পরই অ্যান্টনি ফিরিঙ্গি। পর্তুগিজ হান্সম্যান অ্যান্টনির ভূমিকায় উত্তম কুমারের সাহেবী সাজ পোশাক এবং মেকআপ কি কম আকর্ষণীয়। সেই লম্বা জুলপি, ফ্রেঞ্চ কাট দাড়ি আর পাতলা গোঁফে সত্যিই অ্যান্টনি তিনি। রবি ঘোষের নিধিরাম সর্দার ছবিতে ছিল উত্তম কুমারের দুরকম মেকআপ। একটায় টাক পরা গাল কোঁচকানো বৃদ্ধর সাজ, অন্যটায় নাক টিকোলো টানা টানা চোখের এক রহস্যময় পুরুষের। দুটি মেকআপই অসামান্য। সময় লাগতো ঘন্টা তিনেক। রূপকার অনন্ত দাস বলেন, উত্তম কুমারকে নিধিরাম সাজাতে আমার বেশ ভয় করত, কারণ মেকআপের একটা নতুন পদ্ধতি প্রয়োগ করতাম ওর মুখে। যদি মুখে দাগ হয়ে যায় তাহলে তো বিপদ। খুব সাবধানে কাজটা করতাম, ফলে কোনো ক্ষতি হয়নি তার। অতটা সময় ধৈর্য ধরে বসে থাকতেন উত্তম বাবু, ভাবা যায়? উত্তম কুমারের চাপা নাক বাঁশির মতো লাগতো রূপসজ্জার গুণে। রূপসজ্জার চমক লাল পাথর ছবিতেও কম ছিল না। বৃদ্ধ হেমদাকান্তর সাজে উত্তমের শ্বেত শুভ্র পাকা চুল, দাড়ি, গোঁফ, কপালে বলিরেখা নিয়ে জোব্বা পরা চেহারার কি তুলনা হয়? মনে হবে কি 60 দশকের অপ্রতিদ্বন্দ্বী রোমান্টিক উত্তম কুমার। তিনি এ ছবিতে প্রথম কাজ করা পাঞ্জাবি পরেন। 5-এর শেষ থেকে 6-7-এর দশকে বেশ কিছু ছবিতে একেবারে ভিন্নধর্মী সাজে দেখা গেছে উত্তমকে। তিনি ওই সময় থেকেই মহানায়ক পর্যায়ে পৌঁছে গেছেন। স্মরণীয় ছবি বিচারক 1959 সালে প্রৌঢ় বিচারকের ভূমিকায় প্রায় বৃদ্ধই মনে হয়েছে রূপসজ্জায়। কপালে বলিরেখা, গোল ফ্রেমের কালো চশমা, কাঁচা পাকা চুলে তার আসল বয়স ঢাকা পড়েছে। গ্ল্যামারাইজড উত্তম কুমারকে ডিগ্ল্যামারাইজড করা হয়েছে পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ ছবিতে। মুখের ওপর কদিনের না কামানো দাড়ি লাগিয়ে মাথার চুলগুলো এলোমেলো করে দেওয়ার পর একটু মোটা লেন্সের গোল ফ্রেমের চশমা পরিয়ে কাহিনীর গণনাথ মনে হয়েছে মহানায়ককে। সব থেকে স্বাভাবিক রূপসজ্জায় উত্তম কুমারের মুখের চেহারা বদলে দেন রূপশিল্পী ভীম নস্কর। ভাওয়াল কাহিনী নিয়ে সন্ন্যাসী রাজা ছবিতে সন্ন্যাসী সূর্যকিশোরের রূপসজ্জাটি রূপশিল্পের সার্থক রূপায়ণ। ওই অভিনব সাজে উত্তম কুমারের কাঁধ পর্যন্ত চুল ছিল, মাঝখানে সিঁথি, গালে চাপদাড়ি, গোঁফ, গায়ে সন্ন্যাসীর গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা। সব নিয়ে তাকে প্রকৃতই এক শান্ত সৌম্য সন্ন্যাসী মনে হয়েছে। সেই সঙ্গে তার অভিনয়ে চোখের নির্লিপ্ত অভিব্যক্তি অবিস্মরণীয়। ব্রজবলী ছবিতেও দারুণ মেকআপ হয়েছিল উত্তম কুমারের। এতেও ডিগ্ল্যামারাইজড, মাথায় টাক, ঠোঁট ঢাকা গোঁফ। মাঝে মধ্যে ব্রজরাজ কারফর্মা তাঁর সাঙ্গপাঙ্গদের গুলগল্প শোনাতেন। সেসব কাহিনীর কল্পিত নায়ক হয়ে তিনি কখনো হিপ্পি, কখনো সঙ্গীত শিল্পী, কখনো বা যৌবনের ব্রজ।
এর মধ্যে হিপি সাজে উত্তম কুমার অসাধারণ। এই ব্যতিক্রমী সাজের রূপশিল্পী নিতাই সরকার ও অনাথ মুখোপাধ্যায়। শরৎচন্দ্রের সব্যসাচীতে উত্তম কুমার বহুরূপী। ইংরেজ পুলিশকে ফাঁকি দিতে তাকে নানা সাজে দেখা গেছে। কখনো তিনি চীনে ম্যান, কখনো জার্মান, আবার কখনো গ্রাম্য জেলের রূপ ধরতে হয়েছে তাকে। যেমন মেকআপে চীনে ম্যান, তেমনই চীনাদের মতো হাঁটা চলা, কথা বলা নিখুঁত ছিল তার। পরিচালক হীরেন নাগের জীবন মৃত্যু ছবিতে উত্তম কুমারকে দেখা গেল শিখ রূপে। ছবির নায়ক বাঙালি, কিন্তু শিখ ব্যবসায়ী শান্তাপ্রসাদ সেজে সে শত্রুদের ওপর প্রতিশোধ নিয়েছে। রূপকার শৈলেন গাঙ্গুলির নিখুঁত কাজ আর উত্তমের নিখুঁত অভিনয়। পীযূষ বসুর রাজবংশে উত্তম কুমারের ছিল দ্বৈত ভূমিকা। জমিদার ভৈরব নারায়ণ চৌধুরীর চরিত্রে তার কেশবিন্যাস স্বতন্ত্র ধরনের, ঘাড় পর্যন্ত চুল, গোঁফ। আবার ভৈরব নারায়ণ যখন বৃদ্ধ, তখন কপালে রক্তচন্দনের টিকা পরে, পক্ককেশ পট্টবস্ত্র পরে তাকে কালী আরাধনায় দেখা গেল ভিন্ন রূপে। স্ত্রী ছবিতে উত্তম কুমার বাবু সম্প্রদায়ের প্রতিনিধি। শৌখিন বাবুর চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে তাকে পরানো হয় কোঁচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি আর গলায় চাদর। আর সেই সঙ্গে রূপসজ্জায় তাকে দেওয়া হলো সরু গোঁফ। মাথার সামনে চুলকে ফেলা হলো কপালের উপর। সব মিলিয়ে তিনি সেকালের বাঙালি বাবু। সিনেমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মেকআপ। নিখুঁত রূপসজ্জায় একটা মানুষকে পাল্টে দেওয়া যায়। তবে উত্তম কুমার যেভাবেই সাজুন না কেন, তিনি পুরোপুরি হয়ে উঠতেন উত্তম। দর্শকদের কাছে ধরা পড়তেন তার সেই ভুবন ভোলানো হাসিতে, চালচলনে, চলনে, বলনে, আচরণে। পারিবারিক বা রোমান্টিক ছবিতে উত্তম কুমারকে খুব ঘরোয়াভাবে দেখা গেছে। ধুতি পাঞ্জাবি পরা উত্তম কুমার পুরোপুরি বাঙালি হয়ে উঠতেন। বেশিরভাগ ছবিতে ছিল তার ওই বাঙালিয়ানার পোশাক। মালকোঁচা মেরে ধুতি পরতেন, সঙ্গে বাংলা শার্ট হাত গুটিয়ে কনুইয়ের কাছে রেখে দিতেন। ধুতি শার্ট ছাড়া স্যুট এবং ট্রাউজার্স পরেও উত্তম কুমার অভিনয় করেছেন বহু ছবিতে, যেমন অগ্নি পরীক্ষা, পথে হলো দেরি, জীবন তৃষ্ণা, অপরিচিত, কলঙ্কিত নায়ক ইত্যাদি ছবিতে। আর ধুতি শার্টে সাপমোচন, বিধিলিপি, শ্যামলী, নবজন্ম, পুত্রবধূ, মানময়ী গার্লস স্কুল, পৃথিবী আমারে চায় প্রভৃতি ছবি। রূপসজ্জার পাশাপাশি পোশাক আশাকেও উত্তম কুমার বৈচিত্র্য আনেন। রঙিন পাঞ্জাবি পরার চল হয় তার অমানুষ ছবির পর। এ ছবিতে তিনি বাসন্তী আর সবুজ রঙের পাঞ্জাবি পরেন। এছাড়া তাকে দেখা গেছে হলুদ কালো স্ট্রাইপ দেওয়া শার্ট পরতে। পরে ওই পাঞ্জাবি বাজার ছেয়ে যায় অমানুষ প্রিন্ট নামে। খেলাঘর ছবিতে উত্তম কুমার প্রথম কোট প্যান্টের সঙ্গে ব্যবহার করেন হ্যাট আর বো। শিকারিতে চেন টানা জামা পরলেন প্রথম। মাথায় ফেল্ট হ্যাট। অভিনবত্বের কারণে সেই পোশাক খুব জনপ্রিয় হয় সে সময়। এছাড়া সোনার খাঁচা আর ছিন্নপত্রে উত্তম কুমার পরেছেন উজ্জ্বল মণিবন্ধ। সুনয়নী ছবিতে চশমার সঙ্গে কালো স্ট্রিপ বা বন্ধনী ব্যবহার করেছেন। সূর্যতাপা এবং নায়কে সাদা জুতোর প্রথম প্রচারক তিনি। বিচিত্র পালিশ করা চওড়া চৌকো ধরনের সানগ্লাস উত্তম পরেন নবরাগে। চৌকো ফ্রেমের চশমা এখানে পিঞ্জর, আর বিকেলে ভোরের ফুলে বেদানা রঙের ডিমওয়ালা ফ্রেমের চশমা। ছবির পোশাক ছাড়াও উত্তম কুমারের খুব প্রিয় ছিল ধুতি পাঞ্জাবি, আর তা আয়ত্ত করতে তার সময় লেগেছিল অনেক। ধুতি পরার চেয়ে ধুতি পরে থাকাটা বেশি শক্ত, আর বাঙালি হওয়াটা আরো কঠিন মনে করতেন উত্তম। ধুতি পাঞ্জাবি পরে একসময় তিনি ফ্যাশন মডেল হয়েছিলেন। তার ধাক্কা দেওয়া প্রিন্টেড কোঁচানো ধুতি
আর কাজ করা রঙিন পাঞ্জাবি পরা ছবি ব্যবহার করা হয়েছে পোশাক বিপণী সংস্থায়। তিনি ছিলেন টলিউডের স্টার ফ্যাশন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আমাদের সেই অনন্য, অবিস্মরণীয়, অত্যন্ত কাছের মানুষ আমাদের মহানায়ক উত্তম কুমারের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।